الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شكرا درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिस दिल में इश्क़ मोहम्मद नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وعليه الحمد لله الله جل شانه দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে শাবান মাসের প্রথম জুমায় জামে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া দান মালিকের দরবারে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় আলোচনা করছিলাম কিভাবে আমাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানানো যায় কিভাবে আমাদের সন্তানদেরকে তরবিয়ত তালিম ইসলামী শিক্ষা ইসলামী দীক্ষায় দীক্ষিত করা যায় কিভাবে তাদের ঈমান আকীদা আমলে সালেহা তাদের পারিবারিক জীবন তাদের সাংসারিক জীবন
তাদের ব্যবসায়িক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের অর্থনৈতিক জীবন, তাদের রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে, সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, দ্বীনের শিক্ষা দেব, দ্বীন বুঝাবো, তাদের ভিতরে দ্বীন ঢুকাবো, এটা আমাদের পিতামাতার দায়িত্ব। আর এই দায়িত্বেই যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের এই ব্যর্থ হওয়ার কুফল দুনিয়াতে হবে, আখিরাতে হবে। দুনিয়াতে কুফল, এই সন্তান আমার কথা শুনবে না, এই সন্তান আমাকে সম্মান করবে না, এই সন্তান আমাকে শ্রদ্ধা করবে না, এই সন্তান আমার ইজ্জত বুঝবে না, এই সন্তান আমার কথা শুনবে না। এটা হলো দুনিয়ার লাঞ্ছনা, বঞ্চনা। এরকমও হতে পারে এই সন্তান আমার গায়ে হাত তুলতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম সন্তান থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আখিরাতের লাঞ্ছনা, বঞ্চনা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানহু যখন বলবেন, ও সন্তান যাও, তুমি জাহান্নামে চলে যাও। সন্তান বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার বাবা মা তারা তো আমাকে দ্বীন শিখায় নাই, তারা তো আমাকে ইসলাম শিখায় নাই, তারা তো আমাকে ইসলামের রীতিনীতি, দীক্ষা, শিক্ষা এগুলো শিখায় নাই। জাগতিক শিক্ষাও শিখিয়েছে, কিন্তু ইসলামী শিক্ষা যেটা আমার ঈমান, আমল, আকীদা, কি করলে আমার ঈমান ভঙ্গ হবে, কি করলে আমার ঈমান ঠিক থাকবে, কিভাবে করলে আমি মুমিনের খাতা থেকে আমার নাম চলে যাবে, কি কাজ করলে মুমিনের খাতায় আমার নাম থাকবে। আল্লাহ আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার মা আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা মাকেও আমার সাথে জাহান্নামে দাও। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক বলেছো, যাও তোমার বাবা মাকে নিয়ে জাহান্নামে যাও। বলে আল্লাহ শুধু তাহলে চলবে না, জাহান্নামের রাস্তার পথে দরজায় আমার বাবা মাকে শোয়া দেন, তার পেটে পাড়া দিয়া, বুকে পাড়া দিয়া আমি জাহান্নামে যাব, তাকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এটা হলো আখিরাতের কুফল। এজন্য আমাদের সন্তানকে আমাদের দ্বীন যা বলেছে সবার ঊর্ধ্বে আমাদের কাছে আমাদের রব আল্লাহ, সবার ঊর্ধ্বে কে? আল্লাহ। আল্লাহর বিধান সবার আগে, এরপরে অন্য কিছু। আমরা মুমিন, মুমিন যারা, মুত্তাকি যারা হয়, ঈমানওয়ালা যারা হয়, তাদের মনের বিশ্বাস, তাদের মনের আকীদা, তারা সব থেকে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে। কাকে ভালোবাসে? আল্লাহ। আল্লাহ থেকে তাদের অন্তরে আরো কারো বেশি ভালোবাসা হতে পারে না। চাই সে বাবা হোক, চাই সে মা হোক, চাই সে স্ত্রী হোক, চাই সে সন্তান হোক, চাই টাকা পয়সা যা কিছু হোক, সব কিছুর ভালোবাসা আমার আল্লাহর নিচে, আমার আল্লাহর ভালোবাসা সব থেকে ঊর্ধ্বে। এটা হলো মুমিন, মুমিনের সিফাত, মুমিনের গুণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা মুমিন, যারা মুমিনাত, যারা মুমিন নারী হবে, যারা মুমিন পুরুষ হবে, তাদের অন্তরে তো আমি আল্লাহ পাকের ভালোবাসা সবথেকে বেশি। সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে আমি আল্লাহ পাকের ভালোবাসা সবথেকে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম রাখালগিরি করছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালগিরি করছেন, বকরি চড়াচ্ছেন। বনের মধ্যে বকরি চড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কতটুকু আশিক, এটার একটা পরীক্ষা হয়ে যাক। সুবহানাল্লাহ। একটা পরীক্ষা হয়ে যাক। আল্লাহ বলে, কি পরীক্ষা করতে চাও? ও আল্লাহ শুনেছি ইব্রাহিম নাকি খলিলুল্লাহ, তোমার বন্ধু, তোমার জন্য সে নিজের সন্তানকে কুরবান করেছেন, তোমার জন্য নিজের বাবা মাকে সে কুরবান করেছেন,
তোমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কোনো কারো কাছে সাহায্য চাই নাই। জিবরাইল বলেছে সাহায্য করব কিনা, মিকাইল বলেছে পয়গম্বর সাহায্য করব কিনা, ইসরাফিল বলেছে পয়গম্বর সাহায্য করব কিনা। পয়গম্বর ইব্রাহিম বলে না না না, সাহায্যের দরকার নেই, আগে বলো তোমার মালিককে। সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ। তাহলে আমার মালিক আল্লাহ, আল্লাহ যদি আমাকে সাহায্য করে আমি ইব্রাহিম বলবো আলহামদুলিল্লাহ, আর আল্লাহ যদি আমাকে সাহায্য না করে আমি ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ঈমান! ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের নাম রেখেছেন আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমানটা আমাদের বাবার মতো হবে না শয়তানের মতো হবে? আমাদের বাবার মতো আমাদের ঈমান পাক্কা মজবুত করতে হবে। আর এই ঈমান যদি আমাদের মজবুত হয়ে যায়, পুরো পৃথিবী একদিকে আর এই ঈমানওয়ালা একদিকে, ঈমানওয়ালার পায়ের নিচে সমস্ত পৃথিবী দাফন হয়ে যাবে। ঈমানওয়ালা বঞ্চিত বঞ্চই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করছেন তো করছেনই, আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর বয়সে এই ভারত উপমহাদেশে আসছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য। আসছেন তো আসছেন যায়েদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মধ্যে আল্লাহু আকবার বলে ঘোড়া নিয়ে ঝাঁপ দিয়েছেন, তো নদী পানির উপর দিয়ে ঘোড়া নিয়ে সমুদ্র পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান। আমার আল্লাহ ইব্রাহিম ঈমান, ইব্রাহিম ঈমান। আমাদের সন্তানকে প্রথমে আমাদের শিক্ষা দিতে হবে যে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ইব্রাহিম ঈমান শিক্ষা দিই না, শয়তানি ঈমান শিক্ষা দিই। শয়তান বিপদে পড়ছে, আল্লাহ বলছে ও শয়তান আদমের সিজদা দে। শয়তান যুক্তি দাঁড় করেছে, না না না, আদমের সিজদা দিলে আমার ইজ্জত কমে যাবে, আদমকে সিজদা দেওয়া যাবে না। শয়তান ঈমান হারা হয়ে আল্লাহর দরবার থেকে বের হয়ে গেল। আমরা আমাদের সন্তানদেরকে ইব্রাহিম ঈমান শিক্ষা না দিয়া শয়তানি ঈমান শিক্ষা দিয়ে বলতে পারেন হুজুর কিভাবে? শয়তান যেরকম তার স্বার্থের জন্য আল্লাহর হুকুম মানে নাই, আমরা আমাদের সন্তানদেরকে এমন বানাই এরকম মুসলমান আমরা আমাদের স্বার্থের জন্য আল্লাহর বিধান অমান্য করি। এই কালামে জিন্দা কুরআন হাকীম সাহবতে সালে তোরা সালে কুনাত সাহবতে তালে তোরা তালে কুনাত। এজন্য ইব্রাহিম ঈমান যার ভিতরে এসে যাবে সে সফল হয়ে যাবে। আমাদের সন্তানকে আমরা শয়তানি ঈমান শিক্ষা দিচ্ছি, আমাদের সন্তানগুলো আমরা মুসলমান নামে দাবি করি। এজন্য কবি বলেছিলেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহমান রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহমান রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কিনা? আরে আব্দুর রহমান রহিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে ইব্রাহিম ঈমান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে সব কিছু দাফন করে দিয়েছেন, সব কিছুকে দাফন করে দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো আমার হায়াত, আমার মওত, আমার জিন্দেগি সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু, আর আমার চেহারাকে আল্লাহ আপনার
দিকে ফিরাইলাম ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর আসমান জমিন সব কিছু এই আল্লাহর কাছে আমি নিজেকে অর্পণ করে দিলাম। আমি পুরো মুসলমান হয়ে গেলাম। আমাদের সন্তানদেরকে আমাদের ইব্রাহিমী ঈমান শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানগুলোর ঈমান এত দুর্বল, শুধু সন্তানগুলোর ঈমান দুর্বল বলে চলবে না। যারা বাবা মা আছে তাদের ঈমান এত দুর্বল, আল্লাহর হুকুমের সামনে নিজের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর হুকুমকে বাদ দেয়। নিজের স্বার্থ হাসিল হবে তো আল্লাহর হুকুম বাদ দিয়ে দিছে। আল্লাহর হুকুম মানার দরকার নাই, এটা মরার পরে দেখা যাবে। নিজের স্বার্থের সামনে আল্লাহর হুকুমকে বাদ দেয়। আর ইব্রাহিম ঈমান এমন না, ঈমান নিজের স্বার্থ আগে না, আগে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য আল্লাহর হুকুম আগে নিজের ভিতরে লালন পালন করতে হবে। আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাইতে হবে। শয়তানের ভিতরে আল্লাহর ভয় তো কোয়ার ছিল না। শয়তানকে যখন আল্লাহ বললেন সিজদা দাও, আদমকে বলেন না না না, আল্লাহ আদমকে সিজদা দিতে পারবো না। কেন সিজদা দিবি না? শয়তান বলে আল্লাহ খালাকতু মিন তিন ওয়া খালাকাহু মিন নার, আল্লাহ রে তারে তুমি বানাইছো মাটি দ্বারা, আর আমারে বানাইছো তুমি আগুন দ্বারা। মাটির কাজ নিচে যাওয়া, আগুনের কাজ উপরে যাওয়া। আমি মাটির তৈরি, আদমকে সিজদা দিব না, আগুনের তৈরি শয়তান হয়ে। আল্লাহ বলে শয়তান আমি তোরে বললাম সিজদা দেওয়ার জন্য, কে কি তৈরি এটা দেখার কোনো কাজ হবে না। আমি আল্লাহ যা বলেছি এটাই করা দরকার। এই যে শয়তান আল্লাহ পাকের কাছে যুক্তিদার করছে, আল্লাহ যা বলছে তাই। সমাজ আমাকে এটা করলে, সমাজ ইসলাম বলছে না করা যাবে না। আর বলে না সমাজ বলে এবার যদি না করি তাহলে সমাজ আমার নাক কালি কাটা যাবে। না না, সমাজে তোমার নাক কালি কাটা যাক, আগে আমার ইসলাম মানতে হবে, এরপরে সমাজ। সমাজের তো কোনো অস্তিত্বই নাই। এই যে আমরা এখানে বসছি, এটা একটা সমাজ। নেক পরিবেশ, এটা একটা সমাজ। আমরা আমার এখান থেকে এটা নেক পরিবেশের সমাজ। আমি যদি আমার সমাজকে নেক বানাই, সমাজ নেক হবে। ইসলাম আসল, ইসলাম নিজের জিন্দেগির পড়তে লালন করতে হবে, পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতো, আল্লাহর খলিলকে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম বলে পয়গম্বর, ও আল্লাহ পয়গম্বরকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? যাও পরীক্ষা করো। পয়গম্বর আলাইহিস সালাম রাখালি করছেন, বকরি চালাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল মালিক ওয়াল ইজ্জতি ওয়াল হাইবতি ওয়াল জাবরুত, ফেরেশতার মুখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা শুইনা বকরিগুলো ছাইরা দৌড়ে আসছে। ভাই তুমি কি বললা? আরেকবার বলো না। বলে না, বলা যাবে না। আমি একবার যেটা বলি দ্বিতীয়বার এটা আর বলি না। সুবহানাল্লাহ। বলে না না ভাই বলো না। বলে বললে কি দিবা? বলে এই যে আমার বকরি দেখতেছো, এই অর্ধেক পালের বকরি আমি আমার আল্লাহর নাম শোনার জন্য দিয়ে দেব। অর্ধেক পালের বকরি আমি আল্লাহর নামের এত মজা তোমার জীবনে, তোমার মুখটা জবানটা বের হইছে, আমি অর্ধেক পালের বকরি দিয়ে দেব। আবার জিবরাইল বলেন সুবহানা জিল ইজ্জতি ওয়াল হাইবতি। ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলল, ওরে ভাই তুমি কি তোমার জবানে তো মধু, আমার মন কেমন এত সুন্দর ভাবে নিলা, আরেকবার বলো না। বলে না না আমি না বলবো না। আরেকবার বললে কি দিবা? বলে যাও আরো অর্ধেক পালের বকরি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আবার জিবরাইল বলে সুবহানা জিল ইজ্জতি ওয়াল হাইবতি। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ মহান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই তোমার জবান থেকে আমার আল্লাহর নাম শুনে আমার মন বলে না। আরেকবার শোনাও না, আরেকবার শোনাও না। বলে আরেকবার শোনাবো, কি দিবা? বলে আমার তো আর কিছু নাই, যাও তোমাকে যে এই বকরিগুলো দিয়ে দিলাম, তোমার তো একটা রাখালের প্রয়োজন। আমি ইব্রাহিম যত জিন্দগিতে বেঁচে থাকবো তোমার বকরি রাখালি করবো।
পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাকের নামে নিজেকে বিসর্জন করে দিলেন। ইব্রাহিম ঈমান আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আমার সন্তান যেন বুঝে নামাজি আমার জিন্দেগিতে আসল, রোজাই আমার জিন্দেগিতে আসল, কোরআন তেলাওয়াতি আমার জিন্দেগিতে আসল, ইসলামী রীতিনীতি মানাই আমার জিন্দেগিতে আসল। ব্যবসা বাণিজ্য এটা হলো পার্থিব জগতে চলার জন্য যতটুকু দরকার এতটুকু আমার করতে হবে। বাকি ইসলামী যে ইবাদত বন্দেগী গুলো আছে এইগুলো আমার আসল। এটা আমার সন্তানকে বুঝাইতে হবে, আগে নিজে বুঝতে হবে। কিন্তু আমরা কয়জন বুঝাইছি? এই জন্য আমলগুলো ধীরে ধীরে শিখাইতে হয়। পয়গম্বর আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরে ধীরে আমল শিখাইতেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী ধীরে শিখাইতেছেন, আলী ও আমার সন্তান আলী বসো এদিকে, দেখো আমি কিভাবে ওযু করি। আল্লাহ রাসূল ওযু করলেন। দেখো এইভাবে 3 বার কবজি পর্যন্ত হাত ধুতে হবে প্রথমে, এরপর 3 বার কুলি করবা, এরপর 3 বার নাকে পানি দিবা, এরপর সমস্ত মুখ ধুতু করবা 3 বার। মুখে এভাবে জোরে পানি মারা যাবে না, জোরে মারা যাবে কিনা মাকরু। এভাবে আস্তে আস্তে একেবারে চুলের গোড়া থেকে নিয়ে নিচ পর্যন্ত ভালোভাবে ডইলা 3 বার দিতে হবে। হাত এখান থেকে নিয়ে এইভাবে কুলি পর্যন্ত এরপর একবার, আবার এখান থেকে নিয়ে এই 2 বার, আবার এখান থেকে নিয়ে 3 বার। এরপর বাম হাত মাথা মাসে করবা কিভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন। এই 3 আঙ্গুল এভাবে মিলে এখান থেকে দুইরা টানবা এই পিছনে, এরপর হাতের যে পিঠ, এই পিঠটা এইভাবে আনবা মাথা মাসে করে, এরপর এই 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিবা। ঢুকানোর পর এই 2 আঙ্গুল থাকে এই শেষ। এরপর হাতের পেট থাকে, এটা গর্দানে সোজা ভাবে এইভাবে দিবা, এটা সুন্নাত। এরপরে পা 3 বার টাকনু পর্যন্ত, কুচিটা পায়ের গিরা পর্যন্ত 3 বার 2 বার। আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল শিখাইলেন, আলী এটা হলো ওযুর সুন্নাত, এইভাবে ওযু করবা। শিখাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীকে শিখাচ্ছেন, আলী এইভাবে ওযু করো, এইভাবে ওযু করো। আলীও একদিন ওইসা ওযু করতেছে, আরেকজন সাহাবী দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে সাহাবী দাঁড়ায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে। ওই সাহাবী বলে, ও আসাদুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? বলে, ওরে সাহাবী শোনো, আল্লাহ রাসূল একদিন এই জায়গায় বসে ওযু করতেছিলেন, আমার দিকে চায়া চায়া আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছিলেন, এইজন্য আমি আলী তোমার দিকে চায়া মুস্কি মুস্কি হাসতেছি। এই হাসির একটা সুন্নাত আল্লাহ রাসূলের, এটাও সাহাবায়ে কেরাম পালন করছেন। এটা দাইমি সুন্নাত। এটা একসাথে একদিনের করলে এটা না দাইমি সুন্নাত, যেটা সর্বদা পালন করা হয়। এই সুন্নাত বড় দাম, আল্লাহর কাছে বড় দাম। এই সুন্নতের কারণে আল্লাহ বান্দাকে জীবনে একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলা বান্দিকে জান্নাত দিয়ে দেন। একটা সুন্নাত দাইমি, দাইমানি সর্বদা। এই টুপি পরলাম, ঘরে আসলাম টুপি পরি, মসজিদে আসলাম টুপি আস, বাইরে গেলাম টুপি আস। টুপি পরা কি সুন্নাত। ঘরেও টুপি, খাইতে বসছে সন্তানের সামনে টুপি, রাস্তায় চলছে টুপি, ঘরে ফিরছে টুপি, মসজিদে আসছে টুপি, নাকি মসজিদ থেকে বাইরে ফেলা লাগে? হ্যাঁ, শেষ। মসজিদে বাইরেছি টুপি শেষ। দাইমি সুন্নাত পাঞ্জাবি, ঘরে আছে তো পাঞ্জাবি, বাইরে আছে পাঞ্জাবি, রেস্টুরেন্ট যেখানে গেছে পাঞ্জাবি। দাইমি সুন্নাত, দাইমি সুন্নাত। যার একটা সুন্নতের উপর আমল এসে যাবে, একটা সুন্নতের আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, রাসূলের সুন্নতের ইত্তেবা করবে, তাকে ফাওজে আযীম দান করবেন। এরকম ফাওজে আযীম হয় যদি একটা সুন্নাত ধারাবাহিকভাবে নিজের ভিতরে আমল করা যায়, তাকে ফাওজে আযীম আল্লাহ তাআলা দান করেন।
হযরত আল্লাহ রাসূল মেরাজের আলোচনা সামনের সপ্তাহে আসবে। আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে আয়েশা আল্লাহ রাসূল বেলালের দিকে চায় হাসে, মুস্কি মুস্কি হাসে। আর আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি কি এরকম আমল করছো যে আমলের কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি? সুবহানাল্লাহ। তুমি কি এরকম আমল করছো দুনিয়াতে যে আমলের কারণে আমি জান্নাতে গেলাম, দেখলাম জান্নাতে তোমার পায়ের আওয়াজ, আমার আগে আগে পায়ের আওয়াজ? কি এরকম আমল করছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বড় কোনো আমল নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল করতাম, এটা হলো ওযু করার পরে তাহিয়াতুল উযুর 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। ওযুর পরে 2 রাকাত নামাজ, তাহিয়াতুল উযু। মসজিদে প্রবেশ করার পরেও যদি হারাম ওয়াক্ত না থাকে, মাকরুহ ওয়াক্ত না থাকে, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আছে। এটা আমরা জানি না। তাহিয়াতুল উযু। আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের আমল, সারা জিন্দেগিতে কোনদিন আমার তাহিয়াতুল উযু 2 রাকাত সুন্নাত নামাজ আমার জিন্দেগি থেকে ছুটে নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে আল্লাহ রাসূল বলে, ওরে আলী, এই সুন্নাত আমলের কারণে হয়তোবা আল্লাহ পাক তোমার মাকাম এরকম দিছে যে জান্নাতে আমি রাসূল তোমার পায়ের শব্দ শুনেছি। এই জন্য তাহিয়াতুল মসজিদ যদি সব সময় না পড়া যায়, দুখুলুল তাহিয়াতুল উযু সব সময় না পড়া যায়, মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে এক দুইবার পড়া একটা সুন্নতের উপর আমল করেন। এই যে ধারাবাহিক সুন্নাত, মুতাওয়াতির দাইমি সুন্নাত, যেটা ধারাবাহিক করা, এই অল্প আমল হইল, অল্প আমল যদি হয়, ধারাবাহিক হয়, এটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ পাক এই আমলের কারণে তার মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। এই যে অল্প অল্প আমল, এগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই। সন্তান তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আছে, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আছে, সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ আছে। সালাতুল হাজাত আমার সন্তান আমার কথা শুনে না, ব্যবসার মধ্যে লস খাইতে খাইতে আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা এটার জন্য আমি 2 রাকাত নামাজ রাখছি, এটাকে বলা হয় সালাতুল হাজাত। এই নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করবি, আমি আল্লাহ তোর সমস্ত হাজাতকে পুরা করে দেব। সুবহানাল্লাহ। এই যে সালাতুল হাজাতের নামাজ, এটা আপনি আপনার সন্তানকে শিখান। আবার বিবাহ করবেন, বিদেশ যাইবেন, এ ভালো হইব না খারাপ হইব, এটা জানার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলে, এটা বলে ইস্তেখারার নামাজ। আল্লাহ বলে, বান্দা বিবাহ করবি, ওই মেয়েটা ভালো কিনা, ওই ছেলেটা ভালো কিনা, বিদেশ যাইবা, সৌদি যাইবা, ইতালি যাইবা, যাইলে তোমার ভালো হইব কিনা, আগে জানার জন্য আমি আল্লাহ 2 রাকাত নামাজ দিছি। এই নামাজ পড়ে দোয়া করবি, আমি আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে তোরে জানায়া দেব। এটা আমাদের মুসলমানরা জানে না, সন্তানরা জানবে দূরের কথা, বাবাও জানে না। এটা হলো ইস্তেখারার নামাজ। এই নামাজ পড়ে বান্দা দোয়া করবে, তো আল্লাহ তার দিলে ডাইলা দিবে, হ্যাঁ অমুক মেয়ের বিবাহ করলে ভালো হবে, ওইখানে গেলে ভালো হবে, বা স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে দেখায় দিবেন। তা আমরা আমাদের সন্তানদেরকে তো দিন চিনাচ্ছি না। ও সন্তান, তুমি দিন শিখো, দিন শিখো। কিভাবে শিখবা? সন্তান বাথরুমে যাইবা, বাবা শিখাবে, এই সন্তান বাথরুমে যা, বাথরুমে যাওয়ার আগে বাম পা দিয়া যাবি, ডান পা দিয়া যাওয়া যাবে না, বাম পা দিয়া যাবি। দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওই সন্তান বাথরুমে যাবি, রাসূলের সুন্নাত পালন করবি, মাথা ঢাকা যাবি, পায়ে জুতা দিয়ে যাবি, ইস্তেঞ্জা করার পরে ধীরা মুখ ব্যবহার করবি। ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময় আবার দোয়া করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সন্তানকে শিক্ষা দেন, সন্তানকে শিক্ষা দিবেন, কেউ শিক্ষা দিচ্ছেন আপনার সন্তান কিভাবে ভালো হবে। সন্তান খাবার খাচ্ছে, সন্তান থামো, খানা খাইবা যে দোয়াস, কি আছে দোয়াস শিখাইছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান খাবার খাবি, দাঁড়া, হাতটা ধরেন, 2 না বলে সন্তান খাবার খাওয়ার আগে 2 হাত ধুইবা। কই হাত? বলেন কই হাত?
দুই হাত দিবা, এটা সুন্নাত। কার সুন্নাত? মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত। দুই হাত দিবা, সন্তানকে দুইয়া শিখান। কারণ আপনার বাবা, আপনি সর্বপ্রথম উস্তাদ, আপনি মা সর্বপ্রথম শিক্ষিকা। আপনি এই সুন্নাতগুলো যখন আপনার সন্তানকে শিখাইয়া দিবেন, তখন এই সন্তান বড় হয়ে বলবে না ইসলামে আচার ব্যবহার এগুলো শিখাই নাই। আপনার সন্তান বড় হয়ে বলবে না ইসলামে রাজনীতি নাই। আপনার সন্তান বড় হয়ে বলবে না ইসলাম কিভাবে দেশ চালাইতে হয় এটা নাই। আপনার সন্তান বড় হয়ে বলবে না ইসলামে কিভাবে পরিবার চালাইতে হয় এটা নাই। আপনার সন্তান বড় হয়ে বলবে না ইসলামে কিভাবে সমাজ গঠন করতে হয় এটা নাই। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা শিক্ষা দিতেন ইসলাম বলেছে এইভাবে পরিবার চালাইবা, কারণ সে ছোটবেলায় শিক্ষা পাইতো, ছোটবেলা তো পাই নাই, তো বড় হয়ে বলতেছে রাজনীতি কই পাইলেন, ইসলামে তো রাজনীতি নাই। কার কাছে যাবে? মা বাবার কাছে। আপনি শিখাই নাই, আপনি শিখানো সন্তান শোনো। অর্ধ জাহান, গোটা জাহানের অর্ধ জাহানের বাদশাহী করছে ওমর। কে করছে? ওমর। কিভাবে করছে রে সন্তান? উমর বাদশাহ কিরকম বাদশাহ ছিল? উমর এরকম বাদশাহ সন্তান। তুমি রাজনীতি করো, তুমি যে দল করো কেমন বাদশাহ হইবা? তুমি নেতা, তুমি কিরকম নেতা হইবা? উমরে ফলো করো। সুবহানাল্লাহ। শিখাইবা কেমন নেতা উমর। রাত্রিবেলা গভীর যখন হয় উমর ঘর থেকে বের হয়ে যায়, মানুষের খোঁজ খবর নেয়। সুবহানাল্লাহ বলে। এরকম নেতা হইবা, গিয়া ঘরে ঘরে গিয়া দেখে কার ঘরে খাবার নাই, কার ঘরে অভাব অনটন। উমর একদিন বের হইছে, উমর একদিন বের হইছে খোঁজ খবর নেওয়ার জন্য। বাইরে দেখে এক ঘরে মার মেয়ে কথা কয়। সুবহানাল্লাহ। মার মেয়ে কথা বলতেছে। মা বলতেছে মেয়ে দুধ দুয়াইছে, গাভী থেকে দুধ দুয়াইছে, সকালে বিক্রি করবে। মেয়ে বলতেছে মা এই দুধটা বাজারে নিয়ে যাবো। মা বলে 1 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি দিয়ে দে। 1 কেজি দুধের মধ্যে 1 কেজি কি দে? মেয়ে বলে মা উমর নিষেধ করছে, দুধে পানি দেওয়া যাবে না। এমন লোক আছে না দুধের মধ্যে পানি দিয়ে কি করে বিক্রি করে, বেজাল ঢুকায় খাবারের মধ্যে। এই যারা ব্যবসা করো উমরের নীতিকে লক্ষ্য করো, যারা দেশ চালাইবা উমরের নীতিকে লক্ষ্য করো। উনি কিভাবে ব্যবসা বাণিজ্য শিখাই গেছেন, আল্লাহ রাসূল কিভাবে শিখাই গেছেন। 2 নম্বর দেওয়া যাবে না, বেজাল দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক। এটা শিখো, এইভাবে শিখান আপনার সন্তানকে। দেখো উমর ঘুইরা ঘুইরা দেখতেছে, এই নেতা তুমি নেতা হইছো, মানুষের ঘরে ঘুইরা ঘুইরা দেখবা। কার আদর্শ? কার আদর্শ? ওমরের আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। নেতাবি করো না, ফাউলুল ফাউলিল্লাহ পাওনা না, এটা তোমার দায়িত্ব না। ইসলামী শিক্ষা দিয়েছে না, ইসলাম শিক্ষা দিয়েছে নেতা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে বড় হবে সে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের খোঁজ খবর নিবে। সুবহানাল্লাহ। এটা যদি আপনি আপনার সন্তানকে ছোটবেলা শিক্ষা দেন, সে বড় হয়ে আর নেতা হবে। এরকম নেতা, কিরকম নেতা হবে? এরকম নেতা হবে। আর যদি শিক্ষা না দেন তাহলে বড় হয়ে নেতা হবে কার সম্পদ মাইরা খাইব এই চিন্তা করব। সরকারে চাউল দিছে 1 টন, 2.5 টন হারের তলে বেরোতে, এই নেতা হবে কারণ সে শিখে নেয় উমরের দেশ চালানো, সে শিখে নেয় আলীর দেশ চালানো। কিরকম? এটা উমর বের হয়ে গেছে, দেখে মা আর মেয়ে কি করে আলাপ করে। মা কয় 1 কেজি দুধের মধ্যে কি দে? 1 কেজি পানি দে। মেয়ে বলে না দেওয়া যাবে না, নিষেধ কার? উমরের। মা বলতেছে আরে মেয়ে উমরের নিষেধ, উমর কি এখানে আসে নাকি? উমর কই? উমর কোন জায়গায়? ঘরের দরজায়। মা বলতেছে আরে মেয়ে দুধের মধ্যে পানি দিবা, উমর তো এখানে নাই। মেয়ে বলছে ইত্তাকুল্লাহ, মাগো উমর নাই কিন্তু উমরের আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ। উমর নাই তো উমরের আল্লাহ আছে। এই যে আপনার সন্তানের ভিতরে যদি ছোটবেলায় এই বইটা ঢুকান যে তুমি যেখানে যাও এখানে কে আছে? আল্লাহ আছে। তাহলে 1 কেজির জায়গায় আধা কেজি দিতে পারবে না, 5 কেজির জায়গায় 2 কেজি দিতে পারবে না, আর 3 কেজি নিজের পকেটে ভরার চিন্তা করবে না। কারণ তার ভিতরে কার বই আছে? আল্লাহর বই আছে। গরিবের সম্পদ মেরে খাইতে পারবে না, কারণ তার কার বই আছে? আল্লাহর বই আছে। ওই যে মেয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, মাকে বলতেছে মা উমর নাই, উমরের রক্ত আছে, উমরের রক্ত আছে। উমর শুনছি কি শুনে নাই? বাড়িতে গিয়া উমরের ছেলেকে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ, উমরের ছেলেকে ডাকতে বলে আব্দুল্লাহ, তোমার লাগি একটা মেয়ে দেখিছি। সুবহানাল্লাহ।
আমি তোমাকে তার সাথে বিবাহ করাইতে চাই, তুমি রাজি কিনা? আব্বা আপনি যা বলেন তাই। পরের দিন উমর ওই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। আর এই উমরের এই ছেলের ঘরে, এই মেয়ের ঘরে যে ছেলেটা হয়েছিল, এটাকে বলা হইতো দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যার ভয়ে বাঘ আর ছাগল এক গাঁটে পানি খাইত, কিন্তু ছাগল বাঘের দিকে চাইতো না, বাঘ ছাগলের দিকে চাইতো না। এই মেয়ের পেট থেকে এরকম সন্তান হয়েছে। আমাদের মারাই তো ঠিক না, আমাদের পুরুষেরই তো ঠিক না, তা আমাদের সন্তান ভালো হবে কিভাবে? পেটে বাচ্চা রাখছে, 24 ঘন্টা টিভি দেখে, বাবা পেটে বাচ্চা সিগারেট টানে, বাচ্চা গড়ানো সিগারেট টানো, আলি বাইরে হলি না মদ টানো, মানে আলি ফেরে তো বাইরে বাইরে গেছে, তুই খাস সিগারেট, আমি খাই মদ। আমি তো আমার সন্তানকে শিখাই না। আর আমি বলি এই যে ছোট ছোট বাচ্চারা দিয়ে সিগারেট আনা, তখন দেখবেন এই বাচ্চারা সিগারেট আনা দেখে এটা কি, আটা দেখে এটা কি, এই কয় যে আব্বা খাইলে এটা আমারও খাইতে হইব, দেখবে ঘুমা দিয়া বিড়ি বানায় টানে কি টানে না, কেলে টানে, উনি বাঘে যে টানছে দেখছে, আব্বা এই কাজটা করছে আমারও করতে হবে। আমি তো আদমওয়ালা হই নাই, তা আমার সন্তানকে কিভাবে আদমওয়ালা বানাবো? এই জন্য আগে আমার ভিতরে ইসলাম ফিট করতে হবে। ঝগড়া লাগছে সন্তানের সামনে 14 গোষ্ঠীর বই খেলাইছে, সন্তান তো 18 গোষ্ঠীর বুকবো, আমরা 14 গোষ্ঠীর বুকলে 28 গোষ্ঠীর বুকবো। আমার সন্তানকে আমার শ্রেষ্ঠাচার শিক্ষা দিতে হবে, যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে এইভাবে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো ভালো মানুষ হবে। রজব মাস চলতেছে, এই মাসের আমল হলো আমরা বেশি বেশি করে করবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দান করো, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করো, আগে আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করো, এরপর আমাদের সন্তানকে ভালো করার মেহনত যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলি আমিন। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সহবত রাখা তাদের থেকে শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।